পাকিস্তানে গিয়ে আমরা ভারতকে খুঁজে পাবো না, কিন্তু আমরা পশ্চিম বাংলায় যদি আমরা পাকিস্তান খুঁজি আমরা পেয়ে যাব। অ্যাকচুয়ালি ভারতবর্ষে প্রায় 18-20টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। আজকে সেই জায়গায় তো প্রত্যেকটা রাজ্যে আমাদের কম বেশি সংখ্যালঘু আমরা মুসলিমরা আছি। আজকে সেখানকার মুসলমানরা কেউ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে গেল না, যেটা বিজেপি শাসিত রাজ্য। আজকে এই মমতা ব্যানার্জি এই যে বলে যে বিজেপি পশ্চিম বাংলায় আসলে আমরা নাকি যারা ভারতীয় মুসলমান তারা নাকি বাংলাদেশে, পাকিস্তানে আমাদের আজান বন্ধ করে দিবে, আমাদের গুরুস্থানে কবরস্থানে মাটি দেওয়া যাবে না। এটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা যারা ভারতীয় মুসলমান তারা আমরা বুঝে গেছি যে এতদিন আমাদের 34 বছর ধরে সিপিএম আমাদেরকে ইউজ করছিল। আজকে 14.5 বছর মমতা এইভাবে ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে আমাদেরকে ইউজ করার চেষ্টা করছে। আমরা এখন বুঝে গেছি বিজেপি বাঘও না, বিজেপি ভালুকও না। অ্যাকচুয়ালি পশ্চিম বাংলায় একমাত্র সংখ্যালঘুদের উন্নতি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি, যেটা আজকে আমরা দেখতে পারতেছি। গুজরাটে যেভাবে আমাদের মুসলমানগুলো ডেভেলপ দেখতে পারতেছি, আমরা দিল্লির মধ্যে কিছু মুসলিম ভাই যেভাবে বিজেপিকে ভোট দিয়ে যেভাবে রেখা গুপ্তাকে আজকে সরকারে নিয়ে আসলো। আজকে বিহারে গত ইলেকশন হলো 11-6-11-এ, তাইলে ওখানে 16টা জায়গায় যেখানে সংখ্যালঘু ভাইরা 60% 50% ছিল, কোনোদিন বিজেপি জিততে পারেনি ওইসব এরিয়ায়, কিন্তু সেখানে এবার নীতিশ কুমার জিতে গেল। তাহলে কিভাবে আজকে আমাদের ভারতীয় মুসলমানরা কিভাবে বিজেপির সাথে জয়েন হচ্ছে, কিভাবে সাপোর্ট করছে, একমাত্র আমরা বুঝে গেছি পশ্চিম বাংলার একমাত্র উন্নয়ন, পশ্চিম বাংলা আমাদের বিকাশ, আমাদের কর্মসংস্থান, আমাদের জন্য হসপিটাল, কলেজ, ইউনিভার্সিটি একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। ডবল ইঞ্জিনের সরকার দিতে পারবে। এই মমতা ব্যানার্জি কোনোদিন করেনি আর কোনোদিন করবেও না। শুধু আমাদেরকে মুখে লবেন চুষ ঢুকিয়ে চুষিয়ে চুষিয়ে আমাদেরকে রাখবে। এই হচ্ছে মমতা ব্যানার্জির পলিটিশিয়ান। এই যে ছোট্ট ছোট্ট এই যে টুকরো টুকরো গ্যাং সে পশ্চিম বাংলায় তৈরি করে দিয়েছে, মানে তেজপাতা না খাওয়া যায় না ফেলা যায়, এইভাবে আমাদের ইউজ করছে। তৃণমূল মুসলমানকে মারছে, আজকে মুসলমানকে মারছে। আজকে দেখছেন যে বোম বানাচ্ছে কে মুসলমান, মারছে কে মুসলমান, মরছে কে মুসলমান, জেল খাচ্ছে কে মুসলমান, আজকে ঝান্ডা ধরছে কে মুসলমান, আজকে কোথাও ভূত রিগিং কোথায় করতেছে মুসলমান। সব জায়গায় তো মুসলমানকে মমতা ব্যানার্জি ইউজ করছে আমাদেরকে। আজকে যদি মমতা ব্যানার্জি মুসলমানের উন্নতি করে তাইলে তাই তো ঝান্ডা ধরার লোক থাকবে না। যখন ভোট আসবে তখন কোথায় কাকে কাজে লাগাতে হবে, কাকে মারতে হবে, কাকে ধমকি দিতে হবে, কোথায় বোম ফেলতে হবে, তখন তার নেতাদের দিয়ে সেই কাজগুলো করাচ্ছে আমাদেরকে। যখন মমতা ব্যানার্জির ভোট আসবে তখন এটা করে দিব, ওটা করে দিব, এইভাবে করেও চালাবে। ভোট চলে গেল, সংখ্যালঘু চলে গেল। আজকে মুসলমানের জন্য কোথায় কলেজ, কোথায় ইউনিভার্সিটি, কোথায় একটা মাদ্রাসা, কিচ্ছু নাই। শুধু আমাদেরকে ভোট ব্যাংকের রাজনীতি হিসাবে আমাদেরকে ইউজ করছে। যেটা আগে সিপিএম করছিল তার নকল এখন মমতা ব্যানার্জি করছে।